ভাই রে ভাই, এই ভর্তা আমি জীবনেও খাই নাই, লাইফে প্রথম খাইতেছি। কেমন যে হইছে আর কিভাবে বানাইছি সেটাও আপনাদেরকে দেখাবো। এই ভর্তাটা আমরা কখনোই খাই নাই, সবসময় জিনিসটা ফেলে দেওয়া হয়। তো আসসালামু আলাইকুম ইউটিউববাসী, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন, কে কোন জায়গা থেকে আমাদের ব্লগ দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন। আপনাদের কমেন্ট পাইলে আমরা আপনাদের চ্যানেলটা ঘুরে আসতে পারি। তো আজকে এখানে রান্না বান্নার প্রস্তুতি চলতেছে, আমাদের রাতে রান্না বান্না। তো ভাবলাম তো এই ভর্তাটা বানাবো, তো আমি সবজিগুলো কাটি, বাকি যে রান্নাবান্নাগুলো হবে আম্মু আজকে করবে, ওইগুলোর জন্য কাটাকাটিটা আমি একবারই করি। তো এখানে আমি সব কিছু কাটাকাটি করে নিতেছিলাম। আজকে রসুন ভাজা দিয়ে সবজি রান্না করব। এই সবজিটা আমি অনেক দিন আগে একবার করছিলাম নিজের রেসিপিতে, পণ্ডিতি করে আর কি। তো আব্বুর কাছে এত ভালো লাগছে, এরপর আব্বু শুধু বলে সবজিটা করতে। তো কেটে নিলাম মিষ্টি কুমড়া, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা আর রসুন কুচি করে নিলাম। আবার আমি যে ভর্তাটা বানাবো শুরুতেই দেখাইলাম, ওটার জন্য একবারে রসুন কুচি করে নিলাম দুই রকম করে। প্রথমে দেখাবো কিভাবে সবজিটা বসাইলাম। রসুন কুচি, পেঁয়াজ কুচি আর একটা তেজপাতা দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এটাকে ভাজা ভাজা করে নিব একদম মচমচে করে। তারপর দিয়ে দিলাম মেথি, কালি জিরা, একটু সরিষা গুঁড়া, এর জায়গায় আপনারা পাঁচফোড়নও দিতে পারেন। তারপর সাথে সাথে একটু পানি দিয়ে দিলাম যাতে এই মশলাটা না পুড়ে, গুঁড়া মশলাটা। তো এরপরে একে একে ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর একটুখানি লবণ দিয়ে এই মশলাটার একটুখানি কষায় নিয়ে তারপরে প্রথমেই দিয়ে দিব টমেটো, কারণ টমেটোটা আগে গলে গেলে ঝোলটা খাইতে ভালো লাগবে। তো এরপরে সবজিগুলো দিয়ে দিব, মিষ্টি কুমড়া দিয়ে দিলাম, এরপর দিয়ে দিব পেঁপেটা আগে সিদ্ধ করে নেওয়া। তো এরপর একটু পানি দিয়ে কষা কষা করে নামাই নিলে হয়ে গেল রসুন ভাজা দিয়ে সবজি। ডাল বাগার দিও, ডালটা বাগার দিলে তারপর ওই মাছটা পেঁয়াজ দিয়ে বোনা করো। কি মাছ? ছোট ছোট জাটকা ইমিকো মাছ। ইমি মাছ খায় খায়, কিন্তু এটা আমরাও দপি চিকিরা খাই। এটা পেঁয়াজ দিয়ে বোনা করলে খুব মজা লাগে। তোর আব্বু বেশি পছন্দ করে। আমার সবচেয়ে অপছন্দের জিনিস হচ্ছে ডাল। ডালটা আমার একদম পছন্দ না, মানে আমি ডাল খাই না আর কি। পছন্দ মাঝে মাঝে, একটু বিপদে আপদে পড়লে খাই, যদি খাওয়ানোর কিছু না থাকে তাহলে খাই। ডাল তো তোর আব্বু। পেঁয়াজটা এখন একটু ভালো মতো লাল করি, তারপরে মশলা দিব। তরকারির যে দাম বাজারে, এক একটা সবজির দাম 80 টাকা, 100 টাকা কেজি। টমেটো কত কেজি? টমেটো 200 টাকা কেজি। 200 টাকা কেজি টমেটো? হাফ কেজি টমেটো আনলে 100 টাকা লাগে। এদের 4 টুকরা রেখে দাও ডিপ ফ্রিজে। এখন অল্প অল্প করে টমেটো দিয়েই খাওয়ান লাগে। সস্তা হইলে কত কেজি বাবা? সস্তা এখন এবার কত হয় কে জানে। আগে তো 30 টাকা 40 টাকাও ছিল, এখন আবার 60 টাকায় হয়। 60 টাকা আবার 80 টাকার কমে নিচে নামবো না। 100 টাকা 80 টাকার। হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, লবণ, টমেটো একসাথে দিয়ে দিচ্ছি, সব দিয়ে যখন কষাইয়া পরে মাছগুলি দিয়ে দিই। এই যে টমেটো দিছি, কাঁচামরিচ দিছি, ধনিয়া জিরা, ধনিয়ার গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া, জিরা না, এটার মধ্যে ধনিয়া পাতা দিব। তো আম্মা মাছের বোনাটা করে নিল। এবার দেখাবো আমার সেই ভর্তা রেসিপি। এটা হচ্ছে গুঁড়া চিংড়ির মাথা ভর্তা। এই যে এখানে গুঁড়া চিংড়ির মাথা ভর্তাগুলো আমি শুধু তেল ছাড়া খালি কড়াইতে একটু ভাজা ভাজা করে নিছি, তেলে নিছি আর কি। তো এটা আমরা কখনোই খাইনি, আজকে প্রথম ট্রাই করব, কারণ চিংড়ি মাছের মাথা সবসময় ফেলে দেওয়া হয়। তো একটা জায়গায় দেখে খুব ইচ্ছা করলো খাইতে। এরপর প্যানের মধ্যে একটুখানি সরিষার তেল দিয়ে এটার মধ্যে একে একে ভেজে নিব শুকনা মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি। এই শুকনা মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলো আসলে ভর্তার পরিমাণ অনুযায়ী, সো এগুলা আমি আর দেখাইলাম না, এগুলা যার যার পরিমাণ অনুযায়ী ভাজা নিলে হবে। তো এই যে সব কিছুই ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুনটাও ভেজে রাখছি সাইডে। তো এখন হচ্ছে বাটাবাটি করার পালা। তো আম্মু এখানে বাটাবাটি করতেছে। আগে লবণ দিয়ে হচ্ছে মরিচ বাটা নিবে, তারপর কাঁচামরিচ, তারপর পেঁয়াজ রসুন ভাজা। এই ভর্তা পুরাটাই আসলে সরিষার তেলে করা। লাস্টে ধনেপাতা আর সরিষার তেল এক্সট্রা করে মাখায় নিলে হয়ে গেল গুঁড়া চিংড়ির মাথা ভর্তা। তো এটা আমি কখনোই খাইনি, আজকে প্রথম খাইলাম। আমার কাছে মোটামুটি লাগছে ভালোই। তো আপনারা কেউ খাইতে চাইলে অবশ্যই বানায় খাইতে পারেন। এরপরে যে রসুন ভাজা দিয়ে সবজি নিয়ে নিলাম, আর সাথে আছে আম্মুর হাতের মাছ ভুনা। তো এই যে আম্মাও খাইতেছে। হ্যাঁ, খাওয়া শেষ? খাওয়া শেষ, আমি সবজি দিয়ে গেছি। মাছ কেমন হয়েছে? মাছটা অনেক মজা হয়েছে আজকে। মাছগুলোটা অনেক মজা হয়েছে, সবজিটাও অনেক মজা হয়েছে। তখন টুকুনি বাচ্চারা খাবার দিতে হইব রাত্রে।